তো একসাথে ৩ তালাকের ঘটনা খুব কমন ঘটে। বাংলাদেশের আইনে ৯০ দিনের একটা বিষয় আছে যে ৯০ দিনে এক পক্ষ দিছে আরেক পক্ষ দেয় নাই। এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি মানুষজন জানে না যে আমি যদি একসাথে আগের মাথায় ৩ তালাক দিলে কি তালাক হয়ে গেল কিনা। আবার অনেক ক্ষেত্রে মানুষ দেখা যাচ্ছে যে এক তালাক দিছে কিন্তু তখনই আরেক বউয়ের মাথায় সন্দেহ ঢুকে গেছে, তালাক মনে হয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বউ কিছু কিছু ক্ষেত্রে প্রায় প্রতিদিনই ঝগড়া হইলে তালাকের কথা বলে, ঝগড়া হইলে তালাকের কথা বলে। সো এই ক্ষেত্রে কোন তালাকটা গ্রহণযোগ্য, কখন গ্রহণযোগ্য, কখন গ্রহণযোগ্য না? গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি, যারা আল্লাহ ক্ষমা করুক, যারা তালাক দিচ্ছেন তারা কি জানেন এটা কি জিনিস? তারা জানেন না। আমি বিশ্বাস করি তারা জানেন না। তারা শুধু জানেন যে স্ত্রীর প্রতি রাগ হলে ১ম যে ডিনামাইটটা মারত এটার নাম হলো তালাক। এবং তারা শুধু স্ত্রীকে তালাক দেন না। তারা গোটা স্ত্রীর শ্বশুরবাড়ির গোষ্ঠীকে তালাক দিয়ে দেন। তুমি তালাক, তোমার গোষ্ঠী তালাক, তোমার বিভাগ তালাক, তোমার দেশ তালাক। নাউজুবিল্লাহি মিন যালিক। একটু একটা বাক্য বলেছেন না আপনি যে মাথা ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায়। এক্সাক্টলি। মাথা ঠান্ডা থাকলে তো তালাক দেওয়ার কথা না। তালাকের অনেকগুলো ব্যাপার আছে। ১ম বিষয় হলো তিনি কখন তালাক দিবেন। অনেকে তালাককে শরিয়ার অংশ মনে করে। তালাক শরিয়ার অংশ। কিন্তু সবচেয়ে নিকৃষ্ট অংশ। সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ। এর আগে তো স্ত্রীকে সংশোধন করার অথবা স্বামী সংশোধন হওয়ার অনেকগুলো প্রক্রিয়া আছে। এজন্য আমরা বলছি যে যখন বিয়ে করতে যাচ্ছেন, তিনি যেন আগে এটা বুঝেন বিয়ে কাকে বলে? বিয়ে মানে কি? এটা কিন্তু আমরা কেউ বুঝছি না। আমরা জানি প্রত্যেকটা কাজের জন্য নামাজ ফরজ, নামাজের মাসআলা জানা ফরজ। হজ ফরজ, হজের মাসআলা জানা ফরজ। বিয়ে করার ক্ষেত্রে বিয়ে সম্পর্কে, তালাক সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা নেওয়া প্রত্যেক স্বামী এবং স্ত্রীর জন্য ফরজে আইন। বাক্যটি আমি আবারও বলছি। যারা বিয়ে করতে যাচ্ছেন, স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য বিয়ে, কিভাবে বিয়ে রক্ষা হবে, কোন কোন কাজ করলে বিয়ে ভেঙে যেতে পারে, বিয়ে ভাঙার ক্ষেত্রে কি করব, সমস্ত বিষয়গুলি সম্পর্কে যথেষ্ট ধারণা নেওয়া, গ্রহণ করা এটা ফরজ আইন এভরিবডির জন্য। যেই স্বামী তালাক দিচ্ছেন তিনি জানেন না তালাক কিভাবে দিতে হয়। কারণ কেউই তালাক দেওয়ার আগে ইমাম সাহেবকে ফোন করেন না। আমি অন্তত ১,০০০ ফোন পেয়েছি। কখন? যখন সব জ্বলে পড়ে ছারখার হয়ে গিয়েছে। ৩,৫০০ তালাক তিনি দিয়ে এসেছেন। এখন হুজুর কিতাবাজি ভালো করে ঘেঁটে দেখেন কোনোভাবে টেকানো যায় কিনা। আমি বলছি ভাই একটা ফোন দিবেন তালাক দেওয়ার আগে। হুজুর আমি তালাক দিতে চাচ্ছি, এখন কোন দিকে ফিরে দেবো আমি আপনাকে বলে দেব। যে আপনাকে আমার কাছে আসুন, প্রবলেম কি আমাকে বলেন। ওকে নিয়ে সংসার করা যায় না। তো ১ ঘন্টা পরে তো মাথা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? ওই যে শয়তান মানুষকে উত্তপ্ত করে। শয়তান চায় দাম্পত্য জীবন টিকে না থাকুক। এজন্য যারা তালাক দেন, সমস্ত তালাকগুলো মানে অজানার কারণে হচ্ছে, মূর্খতার কারণে হচ্ছে, জাহালাতের কারণে হচ্ছে। এজন্য আমি চাই একটা গণজাগরণ তৈরি হোক। বিয়ে করার আগে মানুষ যেন বিয়ে সম্পর্কে জানে, তালাক সম্পর্কে জানে। ২ নম্বর বিষয় হলো কেউ যদি তালাক দিয়েই ফেলেন, না, এটাকে ফেরানোর কোনো সুযোগ নেই। ইসলামে তো তালাক দেওয়ার ব্যাখ্যা আছে। ১ম এ ১ তালাক দিতে হবে। ১ তালাকের মধ্যে যদি আগুন নিভে যায়, হয়ে গেল। ইদ্যতের মাঝে যদি স্বামী-স্ত্রী তারা একত্রিত হয়ে যান, তারা একে অন্যকে ফিল করেন, ব্যাস আর বিয়ে লাগবে না। ইদ্যতের পরে হলে তিনি আবার নতুন করে বিয়েটা রিনিউ করা হবে। এভাবে একবার হয়ে গেল। না আবার দুর্ঘটনা ঘটেছে, আবার আরেকটা তালাক দিতে পারেন। ৩ নম্বরটা যখন দিয়ে ফেলেন, না, এরপরে শরিয়া আর কোনো সুযোগ দিবে না। একটা কথা বলা হয়, আমি জানতাম না এটা কোনো শরিয়ার কাছে এটা কোনো ধর্তব্য ওজর নয়। আপনি জানতেন না কেন? এজন্য আমি মোহতারাম বলছি, বিয়ের আগেই বিয়ে এবং তালাক, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, প্রত্যেকটা বিষয় সম্পর্কে স্বামী জানবেন, স্ত্রী জানবেন, তাদের পরিবার পরিজন জানবেন। একটা নতুন নারী আমার ঘরে আসছে পুত্রবধূ হিসেবে, কোনো ছেলের স্ত্রী হিসেবে, কারো ননদ হিসেবে, কারো কি বলে এটাকে ভাবি হিসেবে। এই নারীর প্রতি গোটা পরিবারের প্রত্যেকের দায়িত্ব আছে। আপনি অনেক জায়গায় দেখবেন শাশুড়ি কর্তৃক পুত্রবধূর প্রতি নির্যাতন আছে, ভয়ংকর পর্যায়ে আছে। পুত্রবধূকে হত্যা পর্যন্ত করা হচ্ছে নানা জায়গায়। উল্টোটাও আছে। শ্বশুরবাড়িতে মেয়ের জামাইকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমি বলব যে অন্ধদের রাজত্ব চলছে আমাদের সমাজে। এজন্য স্বামীকে এবং স্ত্রীকে জানাতে হবে বিয়ে কি এবং তালাক কতটা ভয়াবহ। যখন মানুষ জানবেন তালাক কতটা ভয়াবহ, তখন তিনি এটা আর ক্যারি করবেন না। ওই দিকেই যাবেন না। সংশোধনের পথে যাবেন। আমরা সংশোধনের পথ জানছি না বলেই আমরা সংঘাতের পথে যাচ্ছি। যদি স্বামী রাগের মাথায় ৩ তালাক দিয়ে দেয়, অথবা যদি স্ত্রী এই যে মুখে মুখে বারবার তালাকের কথা বলতেছে, অথবা তারপরে হঠাৎ করে বাবার বাসায় চলে যাচ্ছে, এই জায়গায় আসলে মাসআলাটা কি? আমি যদি সঠিকভাবে বুঝে থাকি যে স্বামী যদি একবারে রাগের মাথায় ৩ তালাক দেয়, সেটাকে আমরা ৩ তালাকই কাউন্ট করবে শরীয়ত? জি, শরীয়তের মাসলার ক্ষেত্রে খুবই স্ট্রেট কাট। একজন স্বামী যদি ৩ তালাক দেন, একই সাথে সমস্ত ওলামা ইকরাম এবং সমস্ত ৪ মাযহাবের সবাই একমত ৩ তালাক পতিত হবে। জি, কিন্তু এখানে স্ত্রী যে বারবার বলতেছে, এটাকে কি আমরা রাগের মাথায় ধরবো? এখানে বিষয়টা হলো মানে স্ত্রী
বারবার যেটি বলছেন যে স্বামী রাগের মাথায় ছিল, রাগের মাথাটা ইসলামের শরীয়তে গ্রহণীয় কোনো উজর নয়। না, না, আমি বলছি ওয়াইফ যখন দিতেছে, স্ত্রী দিতেছে, তোমাকে আমি ডিভোর্স দিব, তোমার সাথে আমি থাকবো না, আমি বাপের বাসায় চলে যাচ্ছি, এটা যখন স্ত্রী বারবার বারবার বলতে থাকে এবং পরে আবার স্ত্রী বলে যে না আমি তো রাগের মাথায় বলছি, তুমি তো জানি আমি যাব না। স্ত্রী তালাক দিতে পারবে কিনা, এখানে দুটো বিষয়। স্ত্রীদের তালাক দুটো ক্ষেত্রে। একটা হলো তালাকে খোলা, খোলা তালাক যেটাকে বলা হয়। স্বামীর নির্যাতনে, নিপীড়নে অতিষ্ঠ হয়ে কোনো স্ত্রী তাকে তার স্বামী থেকে পৃথক করবেন। এটা হলো খোলা তালাক। আরেকটা হলো তালাকে তাফিজ। তাফিজ মানে অর্পণ করা। বাংলাদেশ সরকারের মুসলিম আইন অনুযায়ী সম্ভবত ১৮ নম্বর অনুচ্ছেদে ধারায় এটা বলা আছে যে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক প্রদান করার অধিকার প্রদান করা হলো, সেখানে কিছু শর্ত থাকে। ওই শর্ত যদি স্ত্রীকে দেওয়া থাকে তাহলে স্ত্রী তালাক দিতে পারবেন। স্ত্রী কিন্তু স্বামীকে তালাক দিতে পারছেন না। স্ত্রী নিজেকে নিজে তালাক দিচ্ছেন। মানে স্ত্রী স্বামীর পক্ষ থেকে এই অধিকার নিয়েছেন যে আমি যেকোনো সময় চাইলে আপনার পক্ষ থেকে আমি নিজেকে বারাআত মুক্ত ঘোষণা করতে পারবো। তো এই অধিকারটুকু স্ত্রীকে ১৭-১৮ নম্বর ধারা এটা দেওয়া আছে। এখন সেক্ষেত্রে চাইলে স্ত্রী নিতে পারেন। আর কেউ যদি একসাথে ৩ তালাকের গ্রহণ করেন, সমস্ত ওলামায়ে কেরাম একমত যে এখানে ৩ তালাকই পতিত। তার মানে স্ত্রীও আসলে নিজেকে তালাক দিয়ে বের করে আনতে পারে, এটা সে রাগের মাথায় হইলেও পারে। দেখুন, রাগের মাথায় অথবা আনন্দের মাথায় তো বিষয় না। অনেক স্ত্রী প্রতি সপ্তাহে ডিভোর্সের কথা বলে, কিন্তু আমি ডিভোর্স দিয়ে চলে যাব, আমি ডিভোর্স দিয়ে চলে যাব, এই কথাটাকে তার রাগ হইলেই কথাটা সে বলে। এখন এইখানে কি আমি রাগ কথাটা বাদছি, শরীয়তের দৃষ্টিকোণ কি এটা ডিভোর্স হবে নাকি এটা খালি ডিভোর্সের একটা আবেদন হবে? না, এখন হলো স্বামী যে স্ত্রী বলছেন, এটা আপনি যার যে কারো হয়তো ঘটনা হতে পারে। তিনি তার স্বামীর পক্ষ থেকে তালাকে তাফওয়িজের অধিকার প্রাপ্তা কিনা এটা আগে জানতে হবে। এজন্য ম্যান টু ম্যান কেস ভেরি করে। তিনি যদি অধিকার প্রাপ্তা হন তাহলে এক কথা, আর অধিকার প্রাপ্তা যদি না হন তাহলে আলাদা কথা। সকল স্ত্রীকে আমভাবে সাধারণভাবে তালাকের অনুমতি প্রদান ইসলাম শরিয়া প্রদান করে না। কোনো নারী যদি বিয়ের সময় চুক্তিটা রেখে নেন, ১৮ নম্বর অনুচ্ছেদে যেটা আসছে যে আমি আপনার পক্ষ থেকে ডিভোর্স প্রদান করার ক্ষমতা গ্রহণ করে নিলাম, তাহলে সে গ্রহণ করতে পারবে। এখন যিনি দিয়েছেন দেখতে হবে যে তিনি আসলে স্বামীর পক্ষ থেকে সেই অনুমতি বা অধিকারটুকু গ্রহণ করেছিলেন কিনা, এটা দেখতে হবে। ডিভোর্সের পরে কি তারা আবার চাইলে বিয়ে করতে পারে কিনা? ধরেন ডিভোর্স হয়ে গেছে, 6 মাস পরে তাদের কাছে মনে হয়েছে যে না এটা তো আসলে আমরা তো আবার আসলে একসাথে থাকতে চাই, তখন বিভিন্ন কারণে পারিবারিক চাপে হয়েছে এবং ডিভোর্স হয়েছে বলতে আমি আবারও বলি বাংলাদেশের নিয়মে মানে আইনগতভাবে যে ডিভোর্স, সেই ডিভোর্সের কথা এখানে বলা হচ্ছে। তো তারা ডিভোর্স করলো, তারা কি আবার চাইলে বিয়ে করতে পারে কিনা? আমি এটার উত্তর দেওয়ার আগে একটা ভূমিকা বলছি। ইসলাম কিন্তু ডিভোর্সের পক্ষে না। ইসলাম তালাকের পক্ষে না। ইসলাম মিলিয়ে রাখার পক্ষে। এ কারণে ইসলাম বলেছে যদি বেটে বলে না মিলে, তাহলে স্বামীকে বলেছে তুমি ১ তালাক দাও এবং ওয়েট করো যে বেটে বলে মিলে যেতে পারে। ইদ্যতের মধ্যে যদি বেটে বলে মিলে যায়, তাহলে তারা বিবাহ ছাড়াই একত্রিত হয়ে যেতে পারবে। তাহলে তালাকটা বাতিল হয়ে গেল। এই ঘটনার আরেকবার পুনরাবৃত্তি হতে পারে। সেকেন্ড টাইম আবার দুর্ঘটনা ঘটে গেল। এবার স্বামী আরেকবার তালাক দিলেন। আবার বেটে বলে মিলল না। এক ইদ্যুৎ পর্যন্ত তিনি যদি ইদ্যুৎ শেষ হওয়ার আগে ফিরে আসেন, তাহলে শরীয়ত অনুমোদন দিয়েছে। কিন্তু একই ঘটনা ১ বার, ২ বার, ৩ বার হতে পারে। ৩য় বার যদি ঘটে তখন শরিয়া বলছে এই স্ত্রীকে নিয়ে তুমি সংসার করার যোগ্যতা হারিয়েছ। অথবা স্ত্রীকে বলা হয়েছে তুমি এই স্বামীর সাথে সংসার করার যোগ্যতা হারিয়েছ। এজন্য ৩ তালাকের পরে আর ফেরা যায় না। যদি ১ তালাক দিয়ে থাকেন তাহলে ফিরতে পারবেন। ১ তালাকের পরে এই ঘটনা আরেকবার হয়েছে, সেকেন্ড টাইম ফিরতে পারবেন, বাট থার্ড টাইম নট অ্যালাউড। আচ্ছা, এবং ডিভোর্সের পরে ইসলাম আবার বিয়ে করার সুযোগ দেয় না? এখানে ডিভোর্সটার বিষয়টা হলো কি যে স্বামী যদি ১ তালাক দেন তাহলে কিন্তু ফিরে আসতে পারছে। ২য় বার ঘটনা ঘটলে ফিরে আসতে পারছে। ৩য় বারের পরে এই স্বামীর কাছে ফিরে আসার কোনো সুযোগ নেই। মানে ডিভোর্সের পরে ইসলাম আবার বিয়ে করার সুযোগ দেয় না? না, মানে এখানে কথাটা কিন্তু আমি বারবার রিপিট করছি। ২ বার যখন ঘটলো, ২ বার তো ঘটনা ঘটার কথা না। ন্যাড়া তো ২য় বার বেলতলায় যাওয়ার কথা না, না। কিন্তু এখানে তো ডিভোর্স ৩ বার ডিভোর্স একবারে দিয়ে দেয় আমাদের এটা দেশে। তো ভুল হচ্ছে। বাস ভুল তো ভুলই। না, ভুল। ভুলই। এটার কিন্তু আমি ক্ষেত্রে বলতে যে তাহলে সে আবার আমার ইসলামী শরীয়ত বিধান অনুযায়ী যেই ডিভোর্সটা হয়ে গেছে সেটাকে আবার তারপরে ওই একই নারীকে বিয়ে করার সুযোগ ইসলামে নাই? নাই। আচ্ছা। একটি বিষয় এখানে না বললেই নয়। হিলা নামক একটা বিচিত্র বিষয় আমাদের সমাজে আছে, যেটা শরীয়তে নাই। বাক্যটা আমি আবার বলছি। হিলা নামক একটা বিচিত্র বিষয় সমাজে যেটা শরীয়তে নেই। শরীয়তে হিলা বলতে কিছুই নাই। শরীয়তে হিলা সমর্থন করে না। এটা হলো ঘটনাচক্রে যদি এমন হয়, একজন নারী তিনি তার ১ম স্বামীকে ছেড়ে আরেকজন স্বামী গ্রহণ করেছেন। এরপরে ঘটনাচক্রে ২য় স্বামী তাকে তালাক দিয়েছেন,
অথবা দ্বিতীয় স্বামীর মৃত্যু হয়েছে, অথবা কোনো কারণে দ্বিতীয় স্বামীর সাথে তার সেপারেশন হয়ে গেছে। তখন আবার প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারবেন। এটা ঘটনাচক্রে, এটাকে আমরা একটা রোল বানিয়ে নিয়েছি। আল্লাহ ক্ষমা করুক, এই রোলের সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। বিভিন্ন আপনি মিডিয়াতে দেখবেন, বিভিন্ন নাটকে দেখবেন, সিনেমায় দেখবেন, লেখালেখিতে দেখবেন, হিলাকে একটা জিনিস আবিষ্কার করা হয়েছে। এটা ইসলামের না। ইসলাম হিলাকে সমর্থন করে না। ঘটনাচক্রের কথা বলা হয়েছে। ঘটনাচক্রে এমন হলে সে আবার প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারে। কিন্তু পরিকল্পনা করে কন্ট্যাক্ট ম্যারেজের করে শর্তযুক্ত করে এ ধরনের হিলা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না।